আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না মা'আল উসরি ইউসরা। وقال النبي الكريم صلى الله عليه وسلم: نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ। শ্রদ্ধেয় অত্র শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ, শিক্ষক শিক্ষিকা ও স্নেহের কচিকাঁচা ছাত্রছাত্রী, তোমরা সবাই জানো যে আজকে থেকে আগামী এপ্রিল মাসের 7 তারিখ পর্যন্ত তোমাদের প্রতিষ্ঠান রমজান ও ঈদ উপলক্ষে ছুটি থাকবে। এই সময়টা তোমাদের কিভাবে কাটাতে হবে এ ব্যাপারে তোমাদের একটুখানি আমি দিক নির্দেশনা দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না মা'আল উসরি ইউসরা। কষ্টের সাথেই স্বস্তি পাওয়া যায়। সুখ পেতে গেলে প্রথমে কষ্ট করতে হয়, কষ্ট না করলে সুখ স্বস্তি পাওয়া যায় না। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। মানুষের জন্য ঠিক ততটুকুই প্রতিদান রয়েছে যতটুকু সে পরিশ্রম করে। পৃথিবীতেই বলো আর পরকালেই বলো, পরিশ্রম ছাড়া কোনো প্রতিদান পাওয়া যায় না। এজন্য আমরা যদি পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে চাই, পরকালে সুখময় জীবনযাপন পেতে চাই, তাহলে সর্বাগ্রে আমাদেরকে পরিশ্রম করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরাই সেই উচ্চ আসনের অধিকারী হবে যদি তোমরা মুমিন হতে পারো, যদি তোমরা তোমাদের আত্মাকে শুদ্ধ করতে পারো। এই জন্যে আমাদেরকে এখন থেকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, নিজের আত্মাকে শুদ্ধ করতে হবে, আর নিজ নিজ দায়িত্বে অবহেলা না করে সজাগ থাকতে হবে। তোমরা এখন কচিকাঁচা ছাত্রছাত্রী, তোমাদের এখন মূল দায়িত্ব হচ্ছে পড়াশোনা করা, আর পড়াশোনার জন্য কঠোর পরিশ্রম করাটাই হচ্ছে তোমাদের দায়িত্ব। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা হাসাদা ইল্লা আলাসনাইন। ঈর্ষা করা বৈধ নয়, হিংসা করা বৈধ নয়, তবে দুটো ক্ষেত্রে ঈর্ষা করা বৈধ। বরং দুটো ক্ষেত্রে ঈর্ষা হিংসা করাটা ইসলামে প্রশংসনীয়। ইসলাম এই দুটো ক্ষেত্রে ঈর্ষা করতে বলেছেন, হিংসা করতে বলেছেন, গীবতা করতে বলেছেন। সেই দুটো কি? রাজুলুন আতাহুল্লাহু মালান ফাহুয়া ইউনফিকু মিনহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। একজন সেই ব্যক্তির সঙ্গে ঈর্ষা করাটা ইসলামে প্রশংসনীয়, যে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাল দিয়েছে, সম্পদ দিয়েছে,
আর সেই মাল সেই সম্পদ থেকে সে রাত দিন আল্লাহর রাস্তায় ব্যয় করছে। তো তার সঙ্গে তুমিও ঈর্ষা করো, তুমিও হিংসা করো। ও যদি এত টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহ যদি আমাকে দেয়, আমিও আল্লাহর রাস্তায় এইভাবে ব্যয় করব। এর সঙ্গে হিংসা করা, ঈর্ষা করাটা ইসলামে প্রশংসনীয়। আর 2 নম্বর ব্যক্তি, রাজুলুন আতাহুল্লাহুল কুরআনা, আল্লাহ যাকে কোরআনের বিদ্যা দিয়েছে, যাকে শরীয়তের বিদ্যা দিয়েছে, ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, আর সেই কোরআনী বিদ্যা পেয়ে সে দিন রাত 24 ঘন্টাই সেই কোরআনের উপরে প্রতিষ্ঠিত থাকছে, কোরআন নিয়ে পঠন পাঠনে নিজের আত্মনিয়োগ করছে। এই ব্যক্তির সঙ্গে ঈর্ষা করাটা ইসলামে প্রশংসনীয়। তো আল্লাহ তোমাদেরকে কোরআনের জ্ঞান দিয়েছে, তোমরা একটা ইসলামিক প্রতিষ্ঠানে শিক্ষা অর্জন করছো, অতএব তোমাদের এই জ্ঞানটাকে সব সময় চর্চা করতে হবে, নিজের মধ্যে এই জ্ঞানকে বাড়াইতে হবে এবং অন্যের কাছে বিতরণ করতে হবে। এখন আমরা যদি কোরআন পড়ি, তাহলে দেখো নবীজিকে একটা দায়িত্ব দিয়ে এই পৃথিবীর বুকে পাঠানো হয়েছিল। সেটা কি? ইসলামকে প্রচার প্রসার করার জন্য এই পৃথিবীর বুকে তিনাকে পাঠানো হয়েছিল। এটাই তিনার মূল দায়িত্ব ছিল। তিনার এই মূল দায়িত্ব পালন করতে গিয়ে তিনি এতটাই পরিশ্রম করলেন যে শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাজিল করে বলে দিলেন, ফালা আল্লাকা বাখিউন নাফসাকা, হে মুহাম্মদ, তুমি কি তোমার দায়িত্ব পালন করতে গিয়ে নিজেকে শেষ করে ফেলবে? এই আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করে দিলেন। এবার তোমাদের উদ্দেশ্যে আমি বলি, তোমরা শিক্ষার্থী, তোমরা বিদ্যার্থী, তোমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে, জ্ঞান অন্বেষণ করতে হবে। এই মর্মে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ আলাই একটা আরবি কবিতার ছন্দে তিনি বলেছেন, ইয়া আখি লান তানালাল ইলমা ইল্লা বিসিত্তাতিন সাউনাব্বিউকা আন তাফসিলিহা বিবায়ানিন। ইমাম শাফি তোমাদেরকে লক্ষ্য করে বলছেন, হে আমার ছাত্র ছাত্রী ভাইরা বোনেরা, তোমরা 6টা জিনিস ব্যতীত বিদ্যা অর্জন করতে পারবে না, শিক্ষা অর্জন করতে পারবে না। 6টা গুণাবলী, 6টা বৈশিষ্ট্য মাস্টলি তোমাদের ভিতরে থাকতে হবে, তাহলেই তোমরা শিক্ষা অর্জন করতে পারবে, বিদ্যা অর্জন করতে পারবে, পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে পারবে। সেই 6টা কি? ভালো করে মনে রাখবা। নেক্সট টাইম যেদিন আবার তোমাদের সঙ্গে বসবো, এই 6টা জিনিস আমি জিজ্ঞাসা করব, যদি কেউ বলতে পারো সেদিন তাকে পুরস্কার দেওয়া হবে। আজকে আমি বলে রাখছি, এই 6টা জিনিস মনে রাখতে হবে এবং নিজের জীবনে সেটাকে অ্যাপ্লাই করতে হবে, নিজের জীবনে সেটাকে অ্যাপ্লাই করতে হবে। আর নেক্সট টাইম মনে রাখতে পারলে, জিজ্ঞেস করলে, বলতে পারলে তাকে পুরস্কার দেওয়া হবে। নাম্বার 1, যাকাউন, মানে ব্রেন। বিদ্যা অর্জন করতে গেলে ব্রেন লাগবে। উন্মাদ, বদ্ধ, পাগল হলে সে বিদ্যা অর্জন করতে পারবে না। তো তোমরা কেউ পাগল নাও, সবার ব্রেন আছে, তার মানে তোমরা সবাই বিদ্যা অর্জন করার উপযুক্ত। নাম্বার 2, হিরসুন। হিরসুন মানে একটা লালচ, লোভ। বিদ্যা অর্জন করার প্রতি নিজের একটা ইচ্ছা, গভীর প্রচেষ্টা থাকতে হবে। শুধু বাবা মা বলেছে তাই স্কুলে যেতে হবে, পড়া না করলে ম্যামেরা মারবে তাই পড়তে হবে না, তোমার নিজের থেকেই প্রচেষ্টা চালাতে হবে। নিজেকেই, নিজের মনের মধ্যে একটা ইচ্ছা থাকতে হবে, লোভ থাকতে হবে, লালসা থাকতে হবে যে আমি পড়াশোনা করব, আমি প্রতিষ্ঠিত হব, আমি মানুষ হব। তাহলেই গিয়ে তুমি পড়াশোনা করতে পারবে। শুধু ম্যামের ভয়ে আর পিতামাতার ভয়ে আর স্যারের ভয়ে যদি পড়াশোনা করো, তাহলে প্রতিষ্ঠিত হতে পারবে না। তোমার নিজস্ব একটা ইচ্ছা শক্তি থাকতে হবে পড়াশোনার জন্য। নাম্বার 3, ইজতিহাদুন। আর এই পড়াশোনার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। পড়াশোনার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। কতটা পরিশ্রম করতে হবে? কবি বলছেন কবিতার লাইনে, উর্দু কবি, मिटा दो अपनी हस्ती को गर कुछ मर्तबा चाहो, मिटा दो अपनी हस्ती को गर कुछ मर्तबा चाहो, कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। কবি বলছে, যদি কিছু পেতে চাও পৃথিবীতে, অল্প কিছু যদি পেতে চাও, তাহলে প্রথমে নিজেকে নিশ্চিহ্ন করে ফেলতে হবে। তোমরা দেখেছো ছোলার দানা, গমের দানা, মসুরির দানা, এগুলি যখন মাটিতে ছড়িয়ে দেওয়া হয়, বপন করা হয়, সেই দানাটা থেকে কিন্তু একটা অঙ্কুর ফুটে ওঠে, তারপরে আবার তার মাথায় একগুচ্ছ দানা নিয়ে এসে দাঁড়িয়ে যায়। তো এই একগুচ্ছ দানা তার মাথায় নিয়ে আসার জন্য
প্রথমে সেই একটা দানা যেটা মাটিতে বপন করা হয়েছিল তাকে নিশ্চিহ্ন করে ফেলতে হয়, মাটিতে মিশিয়ে ফেলতে হয়, তারপরে সে একগুচ্ছ দানা নিয়ে দাঁড়াইতে পারে। তাহলে যদি তোমরাও সমাজে প্রতিষ্ঠিত হতে চাও, সমাজকে যদি কিছু দিতে চাও, তাহলে প্রথমে নিজেকে এতটাই পরিশ্রম করতে হবে যে নিজেকে হারিয়ে ফেলার মতো পরিশ্রম করতে হবে, তারপরে গিয়ে তোমার দ্বারাই সমাজে কিছু হবে, তুমি সমাজকে কিছু দিতে পারবে। আর 4 নম্বরটা হচ্ছে বুলগাতুন। বুলগাতুন মানে এই যে শিক্ষা অর্জন করছো, এই শিক্ষা অর্জন করার জন্য যেসব জিনিসগুলি প্রয়োজন, যেমন কি কি প্রয়োজন হতে পারে? পেন দরকার, খাতা দরকার, বই দরকার, একটা স্কুল দরকার, এই প্রয়োজনীয় সমস্ত জিনিসগুলো তোমার লাগবে। নাম্বার 5 হচ্ছে সোহবাত উস্তাদ, শিক্ষকের সঙ্গ লাগবে। শিক্ষক ছাড়া কেউ পৃথিবীতে শিক্ষা অর্জন করতে পারেনি। যদি শিক্ষক ছাড়া শিক্ষা অর্জন করতে পারতো, তাহলে বড় বড় কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় এগুলি প্রতিস্থাপন করার কোনো প্রয়োজন ছিল না, প্রতিষ্ঠিত করার কোনো দরকার ছিল না। সবাই বাড়িতে বসে বসে বই পড়ে মহাজ্ঞানী বিদ্বান পণ্ডিত হয়ে যেত, সেটা সম্ভব নয়। তাই শিক্ষকের সঙ্গ লাগবেই লাগবে। আর 6 নম্বরে হচ্ছে তুল ও জমান, শিক্ষা অর্জন করার জন্য একটা লম্বা সময় দরকার। অনেক স্টুডেন্টস আছে, তারা দেখা যাবে সারা বছর পড়াশোনা করছে না, পরীক্ষার 5 দিন আগে, পরীক্ষার 10 দিন আগে একেবারে রাত দিন 24 ঘন্টা পড়াশোনা করছে, করে সে পরীক্ষায় ফার্স্ট হয়ে গেল। এই বিদ্যার কোনো মূল্য নেই, কারণ সে তার স্মৃতিশক্তিতে এই বিদ্যাটাকে ধরে রাখতে পারবে না, তার সালাহিয়াত তৈরি হবে না, তার যোগ্যতা তৈরি হবে না। জাস্ট পরীক্ষায় সে পাস করবে, ফার্স্ট হতে পারে। কিন্তু যে ক্লাসের যেদিন থেকে ক্লাস শুরু হলো সেদিন থেকে একেবারে পরীক্ষার দিন পর্যন্ত ধীর গতিতে, নিজের গতিতে পড়াশোনা করে যাবে, লম্বা সময় ধরে যে পড়াশোনা করবে, তার ভিতরে তৈরি হবে সালাহিয়াত, তার ভিতরে তৈরি হবে যোগ্যতা, সেই একজন যোগ্য শিক্ষিত হতে পারবে, প্রতিষ্ঠিত হতে পারবে। এই জন্য লম্বা সময় ধরে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। আর সময়ের প্রতি বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদেরকে সময়ের প্রতি বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইগতানিম খামসান কাবলা খামসিন, 5টা জিনিস এসে যাওয়ার পূর্বে তোমরা 5টা জিনিসের কদর করতে শেখো, 5টা জিনিসের মূল্যায়ন করতে শেখো। তার মধ্যে একটা জিনিস হচ্ছে ফারাগাকা কাবলা শুগলিকা, তোমার ব্যস্ততা এসে যাওয়ার পূর্বে তুমি তোমার ফুরসতের সময়টা, অবসর সময়টার মূল্যায়ন করতে শিখো। এই যে আজ থেকে তোমাদের ছুটি হয়ে যাবে, এই যে বাচ্চা, এই যে আজ থেকে তোমাদের ছুটি হয়ে যাচ্ছে না, এখন যে সময়টা তোমরা পাচ্ছ বাড়িতে, তোমাদের শিক্ষক তোমাদের সঙ্গে থাকবে না, এই অবসর সময়টাকে নষ্ট করা যাবে না। এই সময়টার মূল্যায়ন করতে হবে, এই সময়টার কদর করতে হবে, এই সময়টার দাম দিতে হবে, তাহলে তুমি জীবনে কিছু করতে পারবে। আর যদি মনে করো ছুটি আজ থেকে 10 দিন, আর এই 10 দিন পড়াশোনা করবো না, নানির বাড়ি, ফুফুর বাড়ি, খালার বাড়ি বেরিয়ে বেড়াবো আর খেলাধুলো করে কাটিয়ে দেবো, তাহলে তুমি কিছু হতে পারবে না। তোমাকে কি করতে হবে? এই সময়টাকে কাজে লাগাইতে হবে, এই সময়টার দাম দিতে হবে। আল্লাহ রাসূল বলছেন, নি'মাতানি মাগবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস আস-সিহাতু ওয়াল ফিরাগ। দুটো নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে, এই নিয়ামত দুটোর অধিকাংশ মানুষ মূল্যায়ন করতে পারে না, প্রতারিত হয় এই দুটো নিয়ামতের ক্ষেত্রে, তারা ধোঁকা খেয়ে যায়। আর সেই দুটোর মধ্যে একটা হচ্ছে সিহাত, সুস্থতা। মানুষ যখন সুস্থ থাকে তখন সে তার সুস্থতার কদর করতে পারে না, যখন অসুস্থ হয়ে যায় তখন সে বুঝতে পারে যে সুস্থতার কতটা মূল্য ছিল, কতটা কদর ছিল। আর 2 নম্বরটা হচ্ছে ফেরাগ, অবসর সময়। যখন সে অবসর সময় পায় তখন অবহেলায় কাটিয়ে ফেলে, তারপরে যখন ব্যস্ততা চলে আসে তখন সে বুঝতে পারে যে কেন সেই সময়টা আমি নষ্ট করেছিলাম। এই জন্য তোমাদের উদ্দেশ্যে আমি বলবো, এই যে তোমরা ছুটিতে সময়টা পাচ্ছ, এটাকে একেবারে অবহেলায় কাটাবে না, এটাকে তোমরা মূল্যায়ন করবে, এটার কদর করবে, এবং প্রজাপতির পিছনে ছুটে বেড়াবে না, বরং ফুলের চাষ করতে হবে। প্রজাপতির পিছনে ছুটে না বেরিয়ে কি করতে হবে? ফুলের চাষ করতে হবে। এই কথাটা একজন বিখ্যাত বিজ্ঞানী APJ আব্দুল কালাম বলেছেন, যে তোমরা প্রজাপতির পিছনে ছুটে না বেরিয়ে ফুলের চাষ করো। আসলে এই প্রজাপতিটাই বা কি আর ফুলটাই বা কি, তোমরা কি বোঝো? প্রজাপতি একটা সুন্দর পতঙ্গ, তাই না? দেখতে খুব সুন্দর লাগে, আমরা সবাই যেন তাকে ধরতে চাই, সেদিকে আমাদের মনটা আকৃষ্ট হয়, তাই তো? আসলে প্রজাপতি দিয়ে একটা উপমা, একটা উদাহরণ দেওয়া হয়েছে
একটা প্রজাপতি সুন্দর বলে যদি তুমি সারাদিন তার পিছনে 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 ঘুরে বেড়াও, তো সে তো তোমার কাছে আসবেও না, তুমি ধরতেও পারবে না। আর সেটা যদি ধরতেও পারো তো তোমার জীবনে কিছু হবে? কিছুই হবে না। শুধু প্রজাপতির পিছনে ছুটে বেরিয়ে কোনো কাজ নেই। সেই প্রজাপতিটা তোমার কাছেই নিজে আসুক। তুমি এমন কাজ করো প্রজাপতিটা তোমার কাছেই আসুক। কিভাবে? তুমি ধরো ফুলের চাষ করলে, তো প্রজাপতি কোথায় যায়? ফুলে মধু আহরণ করে, ফুলের পরাগ তারা নেয়। তাহলে তোমাকে ফুলের চাষ করতে হবে, তাহলে ওই প্রজাপতির পিছনে তোমাকে ছুটে বেড়ানো লাগবে না, প্রজাপতি নিজেই তোমার কাছে আসবে। ধরো তোমার বাড়িতে মোবাইল আছে, আব্বু আম্মু মোবাইল দিচ্ছে না, আর তোমার মনটা সবসময় চাচ্ছে যে মোবাইলটা নেব, কখন আব্বু মোবাইলটা রাখবে, কখন মা কাজে যাবে আর আমি মোবাইলটা নেব। এই মোবাইলের পিছনে ছুটে বেরিও না, প্রজাপতির পিছনে ছুটে বেরিও না, মানে মোবাইলের পিছনে ছুটে বেরিও না। ওই মোবাইল অটোমেটিকলি তোমার কাছে আসবে, এমন কাজ করো। কি করতে হবে তাহলে মোবাইল তোমার কাছে আসবে? কি করতে হবে বলো তো দেখি? পরিশ্রম করে পড়াশোনা করে পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে হবে। তাহলে তোমার আব্বু যে মোবাইলটা তোমাকে আজকে দিচ্ছে না, আম্মু যে মোবাইলটা তোমাকে দিতে চাইছে না, ওই রকম শত শত মোবাইল তোমার কাছে এমনিতেই চলে আসবে। বুঝতে পেরেছো কথা? যখন তুমি প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন ওই রকম শত শত মোবাইল এমনিতেই তোমার কাছে আসবে, তোমার কাউকে চাওয়া লাগবে না, কার কাছে যাওয়া লাগবে না। কথা কি বুঝে আসছে? এবার তোমাদের একটা পাঠ আমি বলে দিচ্ছি, শোনো। তোমাদেরকে একটা পড়া দিচ্ছি, ছুটির পড়া, এটা ভালো করে মনে রাখো কিন্তু সবাই। ছুটিতে তোমাদের পড়া দিয়ে দিচ্ছি, মাস্টারমশাইরা বা ম্যামরা কিন্তু তোমাদের পড়া দেননি, আমি দিচ্ছি। আর ছুটির পরে এই পড়াটা কিন্তু আমি নেব, ভালো করে কেউ কিন্তু এদিকে করবে না। সবাই শোনো কি পড়া দিচ্ছি, দেখো। তোমাদের ফার্স্ট টার্ম পর্যন্ত যতদূর পড়া হয়েছে, প্রথম পরীক্ষা পর্যন্ত ম্যামরা সব দাগিয়ে দিয়েছে না বইয়ে? প্রত্যেকটা বইয়ে দাগিয়ে দিয়েছেন ম্যামরা যে প্রথম পর্বের পরীক্ষা কত দূর পর্যন্ত হবে সেটা দাগিয়ে দিয়েছে তো? আচ্ছা, ওই পর্যন্ত প্রত্যেকটা বইয়ের রিভিশন করে আসতে হবে। এটা ছুটির পড়া। এই যে 10 দিন ছুটি থাকছে, এই ছুটিতে তোমাদের পড়া থাকলো প্রত্যেকটা বইয়ের প্রথম পেজ থেকে নিয়ে যেই পর্যন্ত ম্যাম দাগিয়ে দিয়েছেন, লিখে দিয়েছেন যে তোমাদের এই পর্যন্ত প্রথম পর্বের পরীক্ষায় কোশ্চেন আসবে, ওই পর্যন্ত প্রত্যেকটা বই তোমাদেরকে রিভাইজ করে আসতে হবে। নতুন পড়া আমি করে আসতে বলছি না, পুরাতন পড়াটা রিভিশন করে আসবে। এমন ভাবে রিভিশন করে আসবে আজকে প্রতিষ্ঠান খুলে যদি কালকে আমি পরীক্ষায় বসাই, যেন কালকে পরীক্ষা দিতে পারো। বোঝা গেল কথা? আজকেই ধরো প্রতিষ্ঠানটা খুললো আর কালকে বললাম এবার পরীক্ষায় বসো, পরীক্ষায় কিন্তু বসতে হবে, পরীক্ষায় কিন্তু দিতে হবে। ঠিক সেইভাবে রিভিশন করে আসবে, সেইভাবে মুখস্থ করে বইটাকে আসতে হবে। আমি কিন্তু পরীক্ষা প্রত্যেকের নেব, প্রতিষ্ঠান খোলার পরপরই আমি কিন্তু প্রত্যেকের পরীক্ষা নেবো। এই পড়াটা কিন্তু আমি দিলাম, অতএব আমি কিন্তু দেখে নেবো কে কেমন পড়ে এসেছো। মনে থাকবে কথা? বেশ, দেখো আর একটা কথা তোমাদের বলি। হয়তো তোমরা অনেকেই আছো যে খুব পড়াশোনা করো, বাড়িতে খুব পড়াশোনা করো, কিন্তু মুখস্থ থাকে না। আছো এরকম কেউ? খুব পড়ছো অথচ মনে থাকছে না, এরকম কেউ আছো? যদি এইরকম কেউ থাকো, তাকে আমি দুটো কথা বলবো। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ আলাই, তিনার উস্তাদ, তিনার শিক্ষক ওয়াকিঈকে বলেছিলেন, কি বলেছিলেন? শাকাউতু ইলা ওয়াকিঈন সুআ হিফজি ফারশাদানি ইলা তারকিল মাআসি ওয়া আখবারানি বিআন্নাল ইলমা নূরুন ওয়া নূরুল্লাহি লা ইউহদা লিল আসি। ইমাম শাফিঈ, তিনি একজন বিখ্যাত ইমাম, প্রসিদ্ধ একজন ইমাম। ছোটবেলায় তিনি যখন পড়াশোনা করতেন, তোমাদের মতো বয়সে যখন পড়াশোনা করতেন, খুব পরিশ্রম করতেন, কিন্তু স্মৃতিতে ধরে রাখতে পারতেন না, মনে রাখতে পারতেন না। তো ওনার উস্তাদকে বলছেন, ওনার শিক্ষককে বলছেন, জি আমি তো দিন রাত পরিশ্রম করছি, কিন্তু আমি মনে রাখতে পারছি না, তো আমি কি করব? তো ওনার উস্তাদ ওনাকে দুটো কথা বলেছিলেন মাত্র। কি বলেছিলেন? ফারশাদানি ইলা তারকিল মাআসি, উনি বললেন যে তুমি গুনাহর কাজ ছেড়ে দাও। যেগুলো মনে হচ্ছে যে এই কাজগুলি গুনাহ, এগুলো পাপ, সেই কাজগুলিকে ছেড়ে দিতে হবে। ধরো তুমি মোবাইলটা নিয়ে লুকিয়ে দেখছো, আর তোমার বাবা এসে দেখে নিল, তোমার মা এসে দেখে নিল, তোমার দিদি দাদা কেউ দেখে নিল, আর তুমি টুক করে রেখে দিলে। তার মানে এটা তোমার মনের মধ্যে কাজ করছে যে এটা অন্যায় কাজ করছে আমি, তার মানে এটা গুনাহ। আল ইসমু মা হাকা ফি নাফসিকা, প্রত্যেক সেই কাজই হচ্ছে গুনাহ যা তোমার অন্তরে ধাক্কা দেয়। তুমি মোবাইল দেখছো লুকিয়ে, কেউ দেখে নিলেই তুমি ভয় পাচ্ছ, তার মানে ওটা গুনাহর কাজ। তাহলে মোবাইল দেখা যাবে না। কেন? মোবাইলটা হচ্ছে গুনাহর কাজ হচ্ছে ওখানে।
যদি তার অপব্যবহার করো তাহলে অবশ্যই গুনাহর কাজ। হ্যাঁ, সেখান থেকে তুমি যদি ধর্মীয় কিছু শিখো, ভালো কিছু শেখো, সেটা আলাদা বিষয়। তবে এখন তোমাদের এই ছাত্র বয়সে মোবাইল ইউজ না করাটাই বেটার। এইভাবেই যে কোনো কাজ যদি তুমি মনে করো যে এই কাজটা আমি লুকিয়ে করছি, গোপনে করছি, কেউ দেখে নিলে তোমার ভয় লাগছে, দেখে নিলে তুমি লজ্জিত হচ্ছ, তাহলে সেগুলো সব গুনাহর কাজ। এই গুনাহর কাজ ছাড়তে হবে। কেন? বিআন্নাল ইলমা নূরুন, তুমি যে বিদ্যা অর্জন করছো এটা হচ্ছে নূর, একটা জ্যোতি, একটা আলো। নূরুল্লাহি লা ইউহদা লিল আসি, আর আল্লাহ তার জ্যোতি কোনো নাফরমান বান্দাকে দেন না, গুনাহগার বান্দাকে দেন না। এই জন্য গুনাহ থেকে বিরত থাকতে হবে। আর কি করতে হবে? কাসরাতে সুজুদের মাধ্যমে অধিক মাত্রায় আল্লাহকে ডাকতে হবে, সাজদায় পড়ে যেতে হবে, আর আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ শিখিয়েছে কোরআনে, কোথায় বলেছে? আল্লাহ বলছে কুল রব্বি জিদনি ইলমা, বলো তুমি চাও আমার কাছে যে হ্যাঁ আল্লাহ তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও, আমার বিদ্যাকে বাড়িয়ে দাও। তাহলে আল্লাহর কাছে চাইতে হবে। আর চাওয়ার পদ্ধতি কি? নামাজ পড়তে হবে, সাজদায় পড়ে থাকতে হবে, আর কেঁদে কেঁদে আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ তুমি আমার বিদ্যাকে বাড়িয়ে দাও, আল্লাহ আমি স্মৃতিতে ধরে রাখতে পারছি না, আমার স্মৃতি শক্তিকে তুমি বাড়িয়ে দাও। এইভাবে আল্লাহর কাছে চাইতে হবে। সব শেষ কথা যেটা বলার, বাড়িতে গিয়ে তোমরা যেমন এখানে একটা সিস্টেমেটিক জীবনযাপন করছো, ঠিক সেইভাবে কিন্তু সিস্টেমেটিক একটা জীবনযাপন তোমাদেরকে করতে হবে। বাড়িতে গেলেই মানে উচ্ছৃঙ্খল, বাড়িতে গেলেই মানে কোনো নিয়ম কানুনকে পরোয়া করলে না, এমন করলে কিন্তু হবে না। একটা সিস্টেমেটিক জীবনযাপন করতে হবে। এখানে যেমন স্কুল খোলা অবস্থায় প্রতিনিয়ত তোমরা পড়াশোনার সঙ্গে যুক্ত থাকছো, বাড়িতেও কিন্তু পড়াশোনার সঙ্গে যুক্ত থাকতে হবে। আর সবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, সবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, যেন সবাই তোমার ব্যবহারে মুগ্ধ হয়, সবাই যেন জিজ্ঞেস করতে বাধ্য হয় যে এই ছেলেটা, এই মেয়েটা, এই ছাত্রটা, এই ছাত্রীটা কোন স্কুলে পড়াশোনা করে। এটা তোমার ব্যবহারে যেন তারা মুগ্ধ হয়ে জিজ্ঞেস করতে বাধ্য হয়। এইরকম ব্যবহার তোমাকে করতে হবে। নামাজের সময় মেয়েরা মায়েদের সঙ্গে নামাজ পড়বে, ছেলেরা তার বাবার সঙ্গে মসজিদে গিয়ে নামাজ পড়বে। কথা কি বুঝে আসছে আমার? ছেলেরা কোথায় নামাজ পড়বে বলো তো? কার সঙ্গে যাবে? আব্বুর সঙ্গে যাবে। আর মেয়েরা কোথায় পড়বে? বাড়িতে মায়ের সঙ্গে নামাজ পড়তে হবে। পড়বে তো সবাই? আমি কিন্তু ছুটির পরে ফোন করে বাড়িতে জিজ্ঞেস করব যে তোমরা নামাজ পড়েছো কি পড়নি, ঠিক আছে? আমি জিজ্ঞেস করব। আল্লাহ রাসূল বলছেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, সবচেয়ে উত্তম মুমিন সেই যার চরিত্র ব্যবহার উত্তম। এছাড়াও নবীজি বলছেন বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, পৃথিবীতে আমার আগমনই হয়েছে উত্তম চরিত্রকে প্রতিষ্ঠিত করার জন্য। তাহলে আমরা তারই উম্মত, অথবা আমাদের ব্যবহার, আখলাক, চরিত্র উত্তম হতে হবে মানুষের সঙ্গে। সালাম কালাম নামাজ এগুলো আমাদেরকে অবশ্যই করতে হবে। আমাদেরকে কখনোই মারামারি করা যাবে না, গালিগুলোজ করা যাবে না। বাড়িতে গিয়ে সঙ্গী সাথীদের সঙ্গে গালিগুলোজ মারামারিতে লিপ্ত হওয়া যাবে না, বরং ছোটদেরকে ভালোবাসতে হবে, ছোটদের প্রতি স্নেহ করতে হবে, আর বড়দেরকে কি করতে হবে? শ্রদ্ধা করতে হবে। আল্লাহ আমাদের সকলকে এই তৌফিক দান করুক, আমরা যেন আমাদের ছুটিটাকে সুন্দরভাবে পড়াশোনার মাধ্যম দিয়ে কাটাতে পারি। আল্লাহ তুমি আমাদের সকলকে সেই তৌফিক দান করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।